রমেশশীর রমেশশীলের গান। সে রমেশশীর বাবা, উনি হলেন বাবা ভান্ডারীর কাছে মুরিদ হয়েছিলেন। তো উনি যখন পৃথিবী ছেড়ে চলে যায়, তখন ওনার যে হিন্দু লোকজন ছিল তারা বলতেছে আমরা আপনাদের শ্মশানে নিয়ে পোড়াবো। আর বাবা ভান্ডারীর ভক্ত যারা তারা বলছে যে না, আমাদের তরিকার ভাই, আমরা তাদের মাটি দিব। যখন এই কথা বলেছে, দুই দলের মধ্যে একটা মানে ঝগড়া লেগে গেছে। রমেশশীলের লোকজন বলতেছে, যারা সনাতন ধর্মের লোক তারা বলতেছে আমরা ওটাকে শ্মশানে নিয়ে পোড়াবো, আর বাবা ভান্ডারীর ভক্ত যারা তারা বলতেছে যে না, আমরা ওনাকে মাটি দিব। দুই দলের মধ্যে যখন একটা সংঘর্ষ হবে, থানায় গেছে, পুলিশ আসছে। পুলিশ আইসা বলতেছে, শোনেন এটার একটা মিট আছে, মিট করে দেন। কি মিট? বলছে যে আগে মুসলমান ধর্মের লোক যারা তারা মাটি দিবে, মাটি দেওয়ার 1 ঘন্টা পর লাশ উঠাইয়া তারপরে তারা শ্মশানে নিয়ে পোড়াবে। আপনারা কি রাজি? যারা হিন্দু ধর্মের লোক ছিল তারা বলছে আমরা রাজি, যারা মুসলমান ধর্মের ছিল তারাও বলছে যে হ্যাঁ আমরা রাজি। তাহলে দুজনের আশাটাই ইচ্ছাটাই পূরণ হলো। রমেশশীলকে যখন মাটি মঞ্জিল দেওয়া হয়েছে, ঘড়ি ধরে 1 ঘন্টা পর পুলিশ যখন আবার লাশ উঠানোর জন্য বলছে, আদেশ দিচ্ছে যে আপনারা এখন লাশ উঠাইতে পারেন, লাশ উঠাইতে গিয়া দেখে কবর খালি, কবরের মধ্যে কোনো লাশ দেখে, সেখানে একটা ফুল পড়ে আছে, কবরের মধ্যে কোনো লাশ লাশটা হইতে ঘুরাইব। এরকম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনে তো এরকম একটা ঘটনা আছে, সাদাল্লাদের একটা ঘটনা আছে। আর আমাকে প্রশ্ন করেছে খাজা বাবার জীবনী থেকে। খাজা বাবার সাথে ওই ব্যক্তির সম্পর্ক গুরু ভক্তের সম্পর্ক ছিল। কারণ মুসলমান ধর্মের মানুষ, যে মানুষের সামনে ওই লোকটা মারা গেছে, সেও আমার খাজা বাবার ভক্ত ছিল। আর সে জানে পীরের কাছে মুরিদ হয়েছে, মুর্শিদের কাছে মুরিদ হয়েছে, মুর্শিদে যখন কালেমা পড়াইছে তখন সে মুসলমান হয়ে গেছে। কিন্তু বাহিরের কোন লোকজন, হিন্দু লোকজন এটা তারা জানতো না। উনি যে কালেমা করে মুসলমান হয়েছে আমার খাজা বাবার কাছে, এটা খাজা বাবার ভক্তরা জানে, খাজা বাবাই জানে, আর যে মুরিদ হয়েছে সে জানে। কিন্তু অন্য বাইরের মানুষ এটা জানতো না। জানতো না বিদায় যার সামনে মারা গেছে সে ছিল খাজা বাবার একজন ভক্ত ছেলে। ভক্ত ছেলের সামনে যখন মারা যায়, তার নাম ছিল সুভাষ চন্দ্র। আর সে যখন খাজা বাবার কাছে মুরিদ হয়, তার নাম হয়েছিল ইমান। তাই সে যখন মারা যায়, সে মারা যাওয়ার পরে ওই ভক্ত ছেলে তাকে মাটি মঞ্জিল দেওয়ার ব্যবস্থা করে। আর মনকির নকে 2 ফেরেশতা যখন আয়েশা জিজ্ঞেস করে তোমার রবকে, তোমার দিন কে, তখন খাজা বাবা জবাব দিয়ে দিতে। আর খাজা বাবা বলে দিতে, ও আমার ভক্ত, ও আমার আশেক, আমার ভক্ত, আমার ভক্তকে কখনো তোমরা সাজা দিতে পারবে না। যখন ওই ফেরেশতা বুঝতে পারলো যেটা খাজা বাবার ভক্ত আর খাজা বাবা এই সব জল দিতেছে, তখন সে খাজা বাবার কাছে সালাম দিয়ে ক্ষমা চেয়ে সে কবর থেকে ফেরেশতা বিদায় নিয়ে চলে গেছে। এই তো তাহার কথা ছিল, ইহার বেশি না। কি কথা জানতে চাইল সামনে
পরে হয়েছিল। অনুপমজার ছেলে মেয়ের মধ্যে আমি জানতে চাই, বড় পীরের এক ছেলে তারে রাস্তা দিয়ে একদিন যায়, নামাজ শেষ করে যখন দুইজনের দেখা হয়ে গেছিল তখন সালাম দিচ্ছিল, আসসালামু আলাইকুম দাদা ভাই, কেমন আছেন? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সালামের জবাব দিতে, কিন্তু এটা তার কাছে বেশি একটা ভালো লাগে নাই। আমি জানতে চাই, বাবাকে কখনো সন্তান ভাই বলতে পারে না, একেবারে শরীয়ত এটা নিষেধ, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানীকে তার সন্তান তারে সালাম দিয়া দাদা ভাই বলছিল, কারণটা ছিল